পায় পরিত্রাণ। ঠাকুরকে জেনে শুনেও যে সাধন ভজনে লিপ্ত হয় না, এই ভোগের ভিতরে লিপ্ত থাকে, সে অকাল এই নরকধামে সে ভ্রমণ করতে থাকে এবং মহাযন্ত্রণায় সে হাহাকার করতে থাকে। আমরা সবাই গোলকধামে ছিলাম, কর্মের বসেতে কর্ম বসেতে এই মৃত্যুকে জন্ম, শোক জরা মৃত্যু, এই সব কিছু রোগ শোক সবই আমাদের কর্মের ফল। এই অন্য যে মহাত্মা সাধুজনরা বলেছেন যে আমরা আগের জন্মে যে কর্ম করছি তার প্রারব্ধ কর্মফল আমরা ভোগ করছি। তার মানে কর্ম আমরা আগের জন্মে ভালো করিনি, আর এই জন্মে যা কর্ম করছি মৃত্যুর পরে, এরপরে আমাদের বিচার হবে যে আমরা পাপ নিয়ে আসি না পুণ্য নিয়ে আসি। এরপরে আমরা কোথাও তো ছিলাম, তাই তো কোথা থেকে এলাম, কিন্তু আমরা কোথায় যাবো চিন্তা করি না, কিছুক্ষণ পরে আমরা চলে যাবো। আমার এই সব কিছু বিষয় বৈভব ইন্দ্রিয় সুখ সব কিছু নিমিত্তর পরে আমার সব বিলীন হয়ে যাবে, সব মিথ্যা করে যা কিছু এই যে যারা বসে রয়েছে সব মিথ্যা, যে সত্যি সে চলে যাবে। যে আমাদের ভিতরে পরমাত্মা রূপে আছে, আর আমাদের এই শরীর মিথ্যা, কারণ শরীর নষ্ট হয়ে যায়, নষ্ট নিত্য মিথ্যা বলে মহাপুরাণ বলছে এই মিথ্যা শরীর কায়া মিথ্যা, জন্ম দ্বারা বিরহিত জন্ম মৃত্যু কর্ম দ্বারা হয়। তাই যারা অন্য কর্মী যারা তারা দেখেন বাস্তব থেকে ব্রহ্মচারী হয়ে তারা এই জীবনের সপ্তচক্র তারা জাগৃত করে ব্রহ্মরন্ধ্র ভেদ করে মৃত্যুর বাইরে চলে আসছে তারা। আর আমরা এখনো জানি না সাধন ভজন কী করে হয়, আমাদের সেই জ্ঞান নাই কী করে সাধন হয়, কী করে ভজন হয়। কী নামে ধ্রুব একবার ডাকে ঠাকুরকে নারায়ণকে দর্শন করলো, কী করে প্রহ্লাদ সমস্ত বহির্মুখী বৃত্তি ত্যাগ করে পশু পাখি জীবজন্তু সাপ মৃগা আদি সর্প আদি সিংহ আদি ব্যাঘ্র আদি ওনাকে শিকার করতে আইছে। যখনই তন্ময় রূপে সমস্ত জীবজন্তু দেখছে তন্ময় আমার নাথ মহারাজ অন্তর্মুখী প্রবেশ করছে, তখন জীবজন্তু উভয় নিজের হাত তুলে নাম করা শুরু করে দেয়। কিন্তু আমাদের চেতন জীব সারা পেয়ে ঘুমন্ত অবস্থায়, আমরা আওয়াজ আবৃত অবস্থায় বারবার ভক্তরূপী ভগবান আসে আমাদের বলতিছে, হাতছানি দিয়ে গীতা ভাগবত গীতা ডাকতিছে আমার শরণাপন্ন হওয়া আমি প্রতি মুক্তি। কিন্তু আমাদের ২ ঘন্টায় সময় পাই না ঠাকুরের আরাধনা করা। চিত্ত তো পৃথিবীর কঠিন জিনিস, দ্রুত চলে এই মন, এই শরীর কখনো রাখতে পারে না বন্ধন করে, মন চঞ্চল। তাই প্রভুর কথা যদি চিন্তন যে করে, যে হরি গুণগান চিন্তন করে, যে কৃষ্ণ গুণগান চিন্তন করে, যে পরমাত্মার চিন্তন করে, তার দিব্য বিভূতি অন্তরাত্মা পদ্ম কমলে দর্শন করে, তার চিত্ত থেকে বহির্মুখী বৃত্তি আস্তে আস্তে নিষ্কাশিত হয়ে দূরীভূত হয়ে যায়। হরে কৃষ্ণ। না জানিয়া মোরে পার্থ আশা ব্যর্থ জ্ঞান, ব্যর্থ কর্ম তারা নাহি পায়ে পরিত্রাণ। দেব গুণে বিভূষিত যাদের অন্তর, মহাত্মা তারাই ভয় দেন নরবর। জগত ধারণ জানি অভয় ঈশ্বরে, আমারে যতনে ভজে একান্ত অন্তরে। যত্নশীল দৃঢ়ব্রত কোন জন, সতত আমার নাম করেন কীর্তন। উপাসনা করে কে ভগিয়াত আমার, ভক্তিভাবে বারবার করে নমস্কার। জ্ঞান যজ্ঞে কেহ মোরে করে উপাসনা, ভিন্ন বায় অভিন্ন করি কেহ বায় আপনা। বহুরূপে কিংবা কেহ করে বা ভজনা, বিশ্বধারা বলি কেহ করেন অর্চনা। যজ্ঞ আমি সাধাই আমি মহয় ঔষধি আমি, মন্ত্রগীত অগ্নিভূত আমি সর্বগামী। এই জগতের আমি হই মাতা পিতা, জানিও আমি হই কর্মফল দাতা। পিতামহ আমি হই পবিত্র ওঙ্কার, জয় আমি বেদ রেখে শ্যাম যজুয়ার। গতি ভক্ত প্রভু আমি ভোগয় স্থান, কথায় আমি সাক্ষী আমি রক্ষক প্রধান। বিশ্বের নিদানে আমি তৃতীয় স্থিতি লয়, সকলের বীজ আমি অভয়। সূর্যরূপে বিশ্ব আমি কিরণ ভিতরে, পারিবরিশনে আর আকার ছন করি। আমি জীবের হই জীবন মরণ, আমি স্থূল রূপে আমি শুষ্ক পাণ্ডুর নন্দন। ত্রিবিধ বেদের মধ্যে যজ্ঞ অনুষ্ঠানে সব স্বর্গের প্রার্থনা করে যারা সমপানে। মহাশূন্যে করে তারা ত্রিদিবে গমন, অমর বাঞ্ছিত ভোগ লবে অনুক্ষণ। যারা বিভিন্ন দেব দেবীকে পূজা অর্চনা করে, পিতৃকুলকে পূজা অর্চনা করে, সে সেইভাবে ভোগ ফল পায়, সেই লোকে মহাশূন্যে যাত্রা করে এবং সেই ভোগ সেই কর্মফল যখন পুনরায় শেষ হয়ে যায়, সে মর্তলোকে পুনরায় ফিরে আসে। এ আমার রাধা গোবিন্দ সে যে পূর্ণ ব্রহ্মাকে স্থাপ করে সাধন ভজন করে, তার এই সাধন ভজন এই ভগবদ্গীতাতে বলতে তার সাধন ভজন নষ্ট হয় না, সে অনন্তকাল গোলকধাম থাকে, সে আর কোনোদিন